বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও আপলোড করতে পারছি না। আসলে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, তাই জন্য আমি কোনো রকম কোনো ভিডিও করতে পারছিলাম না। আমার শরীরটা খারাপ ছিল ঠিকই, কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমার সঠিকভাবে কি হয়েছে। তারপর পাশের বাড়ির এই জেঠিমাকে বলতে জেঠিমা আমাকে দেখে বলল, তোর জন্ডিস হয়েছে। আসলে জন্ডিসটা হচ্ছে কিন্তু এক ধরনের লিভারের সমস্যা। আর কদিন ধরে যা পরিমাণে গরম পড়েছে, শরীর গরম হয়ে গিয়ে কিন্তু জন্ডিস দেখা যায়। কিন্তু আমার কোনোদিনও জন্ডিস হয়নি, তাই আমার প্রথমবার শুনে কিন্তু একটু ভয় লেগেছিল। তাই জেঠিমা বলল, ভয় পাওয়ার কোনো কারণ নেই, 3 দিন ঝাড়া দিলে জন্ডিস নেমে যাবে। তাই আমি জেঠিমার কথা মতো প্রতিদিন সকাল ও বিকালে চুনের জল সহ নিয়ে চলে আসতাম জেঠিমার কাছে ঝাড়াতে। জেঠিমা কিন্তু আমাকে ঝাড়িয়ে দিয়েছিল। আর দেখো, আমি কিন্তু চুনের জলে হাতটা নিয়ে এরকম চটকাতে জলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হলুদ হয়ে গেছিলো। আর জেঠিমা কিন্তু বলেছিল, তোর ভিতরে ভিতরে জন্ডিস ছিল, তুই বুঝতে পারিসনি। কিন্তু আমি না জানলে হয়তো বুঝতেও পারতাম না যে আমার জন্ডিস হয়েছে। আসলে আমি কতদিন কিছু খেতে পাচ্ছিলাম না, যা খাচ্ছি তাতেই গা গোলাচ্ছে, ভালো করে শুতে পারছি না, ঘুমাতে পারছি না, শরীরের মধ্যে অস্থির অস্থির ভাব করছে, মাথা যন্ত্রণা করছে। এইসব কিন্তু দেখেই জেঠিমা আমাকে দেখে বলল, তোর জন্ডিস হয়েছে। আর আমাকে কিন্তু দিনের মধ্যে 4-5 বার স্নান করতে বলেছে, কারণ জন্ডিসের সময় শরীর কিন্তু গরম হয়ে যায়। আর শরীরটাকে যতটা ঠান্ডা করবে, জন্ডিসটা কিন্তু তাড়াতাড়ি নেমে যাবে। আর তারপর আমাকে এখানে জেঠিমা বলে দিচ্ছিল যে কি কি খেতে হবে আর কি কি খেতে হবে না। আমাকে কিন্তু শরীর ঠান্ডা করার জন্য এখানে ডাবের জল, তারপর কতিলা, ভুসি, বাতাসার জল, এইসব বিভিন্ন রকমের জল খেতে বলেছিল। আর পুরোপুরিভাবে নিরামিষ খেতে বলেছে, হলুদ তেল ছাড়া, মানে শুধুই সেদ্ধ ভাত খেতে বলেছে। মানে 3 দিন যে আমাকে জেঠিমা ঝাড়াবে, এই 3 দিন আমি কোনো রকম মাছ মাংস তেল হলুদ খেতে পারবো না, শুধুই আমাকে সেদ্ধ ভাত খেতে হবে, তাহলে তাড়াতাড়ি জন্ডিসটা নেমে যাবে। তোমাদের যদি এরকম সিমটম থেকে থাকে, তোমরা কিন্তু ঘরে বসে না থেকে কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যাবে। আসলে আমার জন্ডিসটা খুব একটা ছড়ায়নি, তাই আমার ঝাড়া দিয়েই ঠিক হয়ে যাবে। তাই আমি কিন্তু এখন মানে যদি বেশি কিছু হয় তখন কিন্তু আমি ডক্টরের পরামর্শ নেব। তো এইভাবেই কিন্তু আমি দেখো হাতটা ভালো করে চটকাচ্ছিলাম, চটকাতে কিন্তু জলটা অনেকটা হলুদ হয়ে গেছিলো। আর আমার হাতের মধ্যে কিন্তু জেঠিমা এক ধরনের পাতা দিয়েছিল, পাতাটার নাম আমি সঠিক জানি না। এই পাতাটা নিয়েই কিন্তু চুনের জলের ওপর এইভাবে চটকাতে হবে, তাহলেই কিন্তু আস্তে আস্তে জন্ডিসটা নেমে যাবে।